নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভাবলাম যে উইন্টার স্পেশাল আবার ক্রিসমাস স্পেশাল একটা মেকআপ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। অ্যাকচুয়ালি স্পেশাল কতটা সেটা আমি জানি না। আমার যেটা ভালো লাগছে, যেটা ইচ্ছে হচ্ছে আজকে সেই মেকআপটাই করব। আর তোমাদেরকে জানাতে হবে সেটা ভালো হলো না পচা হলো। ঠিক আছে, কমেন্টে জানিও, কোনো প্রবলেম নেই। আমার গলাটা হয়তো তোমাদের একটু ধরা ধরা লাগবে, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে, খুব ঠান্ডা লেগেছে। তো আমি আজকে বসে পড়েছি একটা সিম্পলি মেকআপ লুক, কারণ কি আমি খুব একটা গর্জিয়াস কিছু সবসময় পছন্দও করি না, আর সেভাবে আমি খুব হাইফাই কিছু পারিও না। তোমরা যারা এতদিন আমার মেকআপ ভিডিও ফলো করছো তারা অনেকেই শুনে থাকবে হয়তো যে উম, আমার শেখাটাও টুক 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 করে একটু একটু শেখা, আর জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করা যে আমি কি শিখছি। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। চলো আর কথা না বাড়িয়ে টুক করে শুরু করা যাক। তো আমি ফেস একদম ক্লিন করে এসে বসেছি ফেস ওয়াশ দিয়ে। আচ্ছা, একটা হেয়ার ব্যান্ড একটু লাগিয়ে নিই। হাতের সামনে সেরকম ভালো কিছু পেলাম না, মেয়ের ঘর থেকে একটা হেয়ার ব্যান্ড তুলে নিয়ে চলে এসেছি। আচ্ছা, তো এবার আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে মিস্ট লাগিয়ে নেব। ঠিক আছে, আমি এখানে নিয়ে নিয়েছি ক্যাফেনের কফি ফেস মিস্ট, চেরি অ্যাফেয়ার। ঠিক আছে, এটা আমি আগে স্প্রে করে নেব। তো প্রথমেই আমি স্প্রে মিস্ট স্প্রে করে নিলাম। এবার একটু একটু জাস্ট একটু টেনে নিতে দেবো জিনিসটাকে, কারণ একটু অ্যাবজর্ব করার মতো সময় দিতে হয় নেক্সট প্রোডাক্ট অ্যাপ্লাই করার আগে। তো মিস্ট ইউজ করা হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে ময়েশ্চারাইজার। যে কোনো সময়রই আগে মেকআপ করার আগে স্কিন কেয়ার কিন্তু মাস্ট, আর ডেইলি স্কিন কেয়ার তো অবশ্যই দরকারি। আমার চ্যানেলের আগে আমার স্কিন কেয়ার রুটিন দেওয়া ছিল, আর স্কিন কেয়ার রুটিন তো দিন দিন চেঞ্জ হতে থাকে। তো আগামী দিনেও আমি আবার রিসেন্ট স্কিন কেয়ার দিয়েও দেবো। তো আপাতত দেখো এখানে আমি ময়েশ্চারাইজার নিয়ে নিয়েছি, আর এটা খুবই সফট ময়েশ্চারাইজার একটা। ভালো করে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেব। আর ডে টাইম যদি হয় সানস্ক্রিন তো মাস্ট একদম, কিন্তু আজকে আমার ডে টাইম মেকআপ লুক নয়, তাই আমি সানস্ক্রিনটা স্কিপ করেছি, নিইনি। বাস ময়েশ্চারাইজারও খুব ভালো করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটাও একটু অ্যাবজর্ব হতে দেব, তারপরে নেক্সট প্রোডাক্ট ইউজ করব। এবার আমি নিয়ে নিয়েছি প্রাইমার, আর মেবলিন ফিটমির প্রাইমার নিয়েছি। প্রোডাক্টগুলো আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি ওই যে বলেছিলাম না অনেক দিন আগে যে আমার মোবাইলে একটা, মানে আগে আগে মোবাইলের আমি যে ইনবিল্ট অ্যাপ যেটা, সেখান থেকেই আমি এডিট করতে পারতাম। কিন্তু মাঝখানে বেশ সমস্যা হয়েছিল, কারণ আমার মোবাইল থেকে এডিট করা যাচ্ছিল না, যাচ্ছে না, এখনো যাচ্ছে না। অনেকেই আমায় কমেন্ট করেছে যে একটু লিখে দাও লিখে দাও। তো আমি এখন চেষ্টা করি ডেসক্রিপশন বক্সে মেনশন করার। অনেকে আবার বলছে ডেসক্রিপশন বক্সটা ঠিক করে খুলতে পারি না, কোথা থেকে খোলা যায়। হতেই পারে প্রবলেম, সবাই যে সবকিছু জানবে সেটা মানে সম্ভব নয়, হয় না। তো আমি চেষ্টা করব কমেন্ট সেকশনও দিয়ে দেওয়ার, যাতে তোমরা ভিডিও চলাকালীন কমেন্ট সেকশন ওপেন করতে অনেক সবাই পারো আশা করছি। তো সেখান থেকেও যাতে তোমরা দেখে নিতে পারো। রান্নার ভিডিওর ইনগ্রেডিয়েন্টস তো ওখানে দিয়ে দিই, আর আমি মেকআপ ভিডিওর চেষ্টা করছি যে প্রোডাক্ট যাতে তোমাদের সামনে থেকে বোঝা যায় আর মুখে বলে দেওয়ার। তো ঠিক আছে, প্রাইমার আমি অ্যাপ্লাই করে নিলাম। এবার নেক্সট, এবার আমি ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, আর ফাউন্ডেশনে আজকে নিয়েছি লরিয়াল প্যারিস ইনফলিবল 32 আওয়ার্স ফ্রেশ ওয়্যার। ঠিক আছে, এই ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি, আর এটার শেডটা হচ্ছে 140 বেজ ডোর গোল্ডেন বেজ। ঠিক আছে, তো এবার এটাকে আমি একটু নাড়িয়ে নিলাম, পরিমাণ মতো হাতে নিয়ে নেব। আমি শীতের সময় মানে পুরো উইন্টার সিজনেই লিকুইড ফাউন্ডেশন ইউজ করি। এই সময়টা লিকুইডটাতেই আমার বেশ সুবিধা লাগে, মানে ব্লেন্ডিং এও সুবিধা হয়, আর এটা খুব ভালো হয় মেকআপ, লিকুইডটা হলে সুবিধা হয়। ঠিক আছে, খুব ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। যতটা যে আমার খোলা পোর্শন থাকবে, যতটা দেখা যাবে সব পুরো জায়গাটাতেই লাগিয়ে নিতে হবে।
আর অবশ্যই যখন ব্লেন্ড করবে কান শুদ্ধ ব্লেন্ড করে নিতে হবে। তো এবার আমি একটা ব্রাশ নিয়ে নিচ্ছি, আমি সুইস বিউটির ব্রাশ নিচ্ছি, ঠিক আছে, ব্লেন্ডার ব্রাশ ব্লেন্ড করার জন্য। আর এখানে নিয়ে নিচ্ছি লরিয়ালের সেটিং স্প্রে, ঠিক আছে। এখানে আমি অল্প একটু স্প্রে করে নেব, তারপর এটা জাস্ট একটু হালকা হাতে মানে নাড়িয়ে চাড়িয়ে একটু এটাকে ছেড়ে দেব, তারপরে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ডিংটা তো আমি সবসময় বলি, মানে যতটা সময় ভালো করে ব্লেন্ডিং করতে লাগে সেই সময়টা পুরোটা যদি এরকম ক্যামেরা ধরে থাকি তোমরা বোর হয়ে যাবে, বা এত কথা বলতে বলতে ব্লেন্ড করলে সেটা হয়তো প্রবলেম হতে পারে। সেই জন্য আমি জাস্ট একটু এইভাবে করে নিচ্ছি, তারপরে ক্যামেরাটা অফ করে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরাও যখন ব্লেন্ড করবে পুরোটা একেবারে স্কিনটা পুরোটা যেন খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়, ঠিক আছে। আর দেখো কত সহজে মানে কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেল, এত কম সময় ব্লেন্ড হয়ে গেল। তাও আমি আরেকটু সময় দিয়ে ব্লেন্ড করে তারপরে ফিরছি। দেখো ব্লেন্ড করে নিয়েছি খুব ভালো করে। আর এবার নিয়ে নিয়েছি আমি কনসিলার, কনসিলার নিয়েছি মেবলিনের 25 মিডিয়াম শেড, ঠিক আছে। তো এটা খুব ভালো করে আমি অ্যাপ্লাই করে নেব। দেখো আমি এই আমি ডার্ক স্পট এরিয়াগুলোতে খুব ভালো করে কনসিলার লাগিয়ে নিলাম। এবার ওই ব্রাশটা দিয়েই ভালো করে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ডিং কিন্তু খুব ভালো করে হওয়া ভীষণ জরুরি। কনসিলার আমি লাগিয়ে নিয়েছি। এবার এটা বেসটাকে সেট করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ব্যানানা পাউডার। এটা হচ্ছে ইনসাইট প্রফেশনাল ব্যানানা লুজ পাউডার। এই পাউডারটা আমি একটা পাউডার পাফে নিয়ে নিচ্ছি, আর তারপরে খুব ভালো করে বেসটা সেট করে নেব। চলো এবার এটাও ডান। এবার নেক্সট স্টেপ, কন্ট্যুর আমি খুব একটা করি না, খুব একটা কেন বলতে গেলে প্রায় করিই না, কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকম করার চেষ্টা করে দেখি আমায় কেমন লাগে। তো চলো একটু একটু কন্ট্যুর করে নিই। তো প্রথমেই আমি কন্ট্যুর স্টিক, আচ্ছা কন্ট্যুর স্টিকটা কিসের নিয়েছি সেটা একটু বলে দিই। এটা হচ্ছে কে বিউটি, কে বিউটির কন্ট্যুর স্টিক নিয়ে নিয়েছি। আর দেখি কতটা কিরকম পারি। এবার আমি ব্রাশের সেট থেকে একটা এরকম ব্রাশ নিয়ে নিলাম। এবার খুব ভালো করে আমি ব্লেন্ড করবো। এটা না সুইস বিউটির একটা ব্রাশ সেট, যেটাতে সবটাই লেখা আছে যে কোনটা কি ব্রাশ। দেখো এটা কন্ট্যুর ব্রাশ লেখা আছে, তো শেপটা এরকম। তো এটা দিয়ে আমি জাস্ট এটাকে ব্লেন্ড করার চেষ্টা করব। চলো কন্ট্যুর ডান। এবার আমি আবার এই কনসিলারটা একটু নিয়ে নিয়েছি, আর নাকের কন্ট্যুরিং এর পর এই যে মাঝখানের অংশটা সেটাকে একটু উম, লাগিয়ে নিচ্ছি, সেই জায়গাটাতে একটু লাগিয়ে নিচ্ছি একটু বেশ হাই পয়েন্ট লাগার জন্য।
চলো এবার আমি নিয়ে নেব ব্লাশ। আর ব্লাশে আজকে নিয়েছি কে বিউটিরই ব্লাশ নিয়েছি আমি। তো ক্রিম ব্লাশ নিয়েছি, এটা ভীষণ মানে আমার খুব পছন্দের হয়ে উঠেছে এই কে বিউটির এই ব্লাশটা। এটা দেখো, এটার শেডটা হচ্ছে কোজি কোরাল। ঠিক আছে, এটা আমি খুব অল্প পরিমাণে নিয়েছি। আর একটা লাইট লাইট শেড, ভীষণ ভাবেই লাইট একদম। ঠিক আছে, আশা করছি বোঝা যাচ্ছে কালারটা। খুব ভালো করে আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। একটা পিচি কালার, আর ভীষণ সফট কালারটা, না ভীষণ সফট, একদম ন্যাচারাল, মানে একেবারেই ন্যাচারাল লুক দেয়। আর এই শীতের সময় আমি খুব পছন্দ করি এই ক্রিম ব্লাশ, আর একদম পারফেক্ট লুকটা আসে। দেখো, চলো এবার ব্লাশ তো হয়ে গেল, এবার আমি আই মেকআপটা করে নেবো। আর আই মেকআপের জন্য দেখো আজকে নিয়েছি এই ছোট্ট মার্সের আই প্যালেট। আর খুব একটা বিশেষ কিছু আমার করার প্ল্যান নেই। তো দাঁড়াও, আর একটা আই মেকআপের জন্য একটা ব্রাশ নিয়ে নিই। একটা এরকম আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি। আর সেটা থেকে দেখো আমি রেডটা নিচ্ছি। ক্রিসমাস যখন, তখন একটু রেড লুক, মানে চোখে, গালে, ঠোঁটে সব জায়গাতে বেশ একটু রেডিশ ব্যাপারটা খুবই ভালো লাগে আমার। তো দেখো, একটু ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো একদম রেড, রেড আইজ, আই লুকে একদম সিম্পল রেড আইজ। আর খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ঠিক আছে, এবার এখান থেকে আমি একটু এই যে গোল্ডেন যে কালারটা রয়েছে, গোল্ডেন যে শেডটা রয়েছে, ওটা এরকম আঙুলে এরকম ভাবে নিয়েছি। আর সরি, আই লিডে একটু লাগিয়ে নেব। এই যে আই বলের পোর্শন যেটা, ওই জায়গাটাতেই লাগিয়ে নেব। দেখো গোল্ডেন কালার। এবার আমি একটা সরু ব্রাশ নিয়ে নেব, আইশ্যাডো ব্রাশই একটু সরু, সেটা দিয়ে আমি জাস্ট গোল্ডেনটার সঙ্গে এই রেড কালারটা হালকা করে মিশিয়ে নেব। ওকে ডান। এবার নিয়ে নেব আমি কাজল পেন্সিল। এর আমি নিয়েছি কালার বারের আই পেন্সিল, জাস্ট স্মোকি কাজল। ঠিক আছে, এই কালারটা দেখো, মানে ভীষণ গর্জিয়াস কালার একদম। দেখো এই কালারটা আমি লাগিয়ে নিয়েছি চোখে। এবার যেটা করব সেটা হচ্ছে আমি একটা হোয়াইট কাজল নিয়েছি। আর হোয়াইট কাজলটা হচ্ছে সুইস বিউটির, এটা দিয়ে আমি ওয়াটার লাইনে হালকা করে ড্র করে নেব। ওকে, এবার আম, এবার ওই সেম আইশ্যাডো প্যালেট নিয়ে, ওই সেম আইশ্যাডো প্যালেট নিয়েছি, আর একটা সরু ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি। আর এখান থেকে এই যে ডার্ক ব্রাউন অর ব্ল্যাক, এটার মধ্যে আমি চুজ করছি, এটার মধ্যে আমি ব্ল্যাকটাই নিলাম, অল্প পরিমাণে নিয়েছি। আর হালকা করে দেখো লোয়ার ল্যাশ লাইনের নিচে থেকে ব্লেন্ড করে নেব, খুব অল্প পরিমাণে নিয়েছি।
দেখো একটা বেশ শ্যাডো শ্যাডো তৈরি হয়েছে। সামনের দিকে একদমই হালকা ভাবে নিয়েছি, আর পিছনের পোর্শনটা একটু ডার্ক করেছি। ঠিক আছে, ওকে। এবার আসছে মাস্কারার পালা। আর মাস্কারাতে আমি আজকে নিয়ে নিয়েছি ল্যাকমে আইকনিক ভলিউম মাস্কারা। ঠিক আছে, আই ল্যাশেস আমি খুব একটা পছন্দ করি না, আর আমার আই ল্যাশেস ক্যারি করতেও একটু প্রবলেম হয়, চোখের মধ্যে একটা ভারী ভারী লাগে। তো আমি সবসময় কমফোর্টেবল হচ্ছে এই মাস্কারাতে। ব্যাস মাস্কারা লাগিয়ে নিলেই মোটামুটি আই মেকআপ ডান হয়ে যাবে। ও তবে আমি একটা জিনিস মনে হচ্ছে ভুলে গেছি, আইব্রো করতে, মানে আইব্রোটা সেট করতে ভুলে গেছি। তো ওটা আমি করে নেব। দেখো মাস্কারা আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি আইব্রোর জন্য সুগারের ব্রাউ ডিফাইনার। তো এবার চলো আইব্রোটা করে নিই। এটা ভীষণই ন্যাচারাল কালার, আর ভীষণ ন্যাচারাল লুক দেয়। সামনের দিকটা একটু হালকা আমি জাস্ট হালকা টেনে নিলাম। এবার পিছন দিকে যেখানটা আইব্রোতে আমাদের ফাঁকা ফাঁকা আছে, মানে আমার যেখানে ফাঁকা ফাঁকা রয়েছে, সেই জায়গায় আমি ফিল করে নিচ্ছি। এবার যে ব্রাশটা রয়েছে সেটা দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নেব। ডান। এবার আমি আবার সেটিং স্প্রে নিয়ে নিয়েছি, আর ভালো করে পুরো মুখে স্প্রে করে নেব। আর এরকম একটা ছোট পাখা দিয়ে আমি এটাকে একদম ড্রাই করে নেব। এবার আমি নিয়ে নিয়েছি হাইলাইটার, আর হাইলাইটারে নিয়ে নিয়েছি মেবলিন মাস্টার ক্রোম হাইলাইটার। ভীষণই সুন্দর একটা হাইলাইটার, মানে একদম পারফেক্ট হাইলাইটার যাকে বলে। তো আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, এরকম ফ্ল্যাট ব্রাশ। এটা দিয়ে আমি ব্রাউ বোন এরিয়াতে একটু লাগিয়ে নেব হাইলাইটার। এবার একটা এরকম হাইলাইটার ব্রাশ নিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে আমি আর এবার হচ্ছে যেটা ছাড়া মেকআপ একেবারেই আমার ইনকমপ্লিট, সেটা হচ্ছে লিপ লাইনার আর লিপস্টিক। তো আচ্ছা, এটাতে নিয়ে নিয়েছি আমি সুইস বিউটির বোল্ড ম্যাট লিপ লাইনার। এটা খুব দারুণ একটা লিপ লাইনার, আমি পুরো একটা সেট নিয়েছি, এক বক্স লিপ লাইনার। ক্রিসমাস লুক মানে একটু রেড ছোঁয়াটা আমি সব সময় পছন্দ করি, তার জন্য দেখো লিপসেও আমি রেড। খুব ভালো করে লিপ লাইন করে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি লরিয়ালের লিপস্টিক। ঠিক আছে, লরিয়ালের আমি এটা নিয়েছি 275 নাম্বার। ঠিক আছে, এটা লাস্ট আমি নতুন যখন বেরিয়েছিল তখন নিয়েছিলাম। রেডটা একদম মানে পারফেক্ট রেড। আর অবশ্যই লং লাস্টিং।
আমার আজকের মেকআপ লুক একেবারেই কমপ্লিট। তোমাদের কেমন লাগলো আজকের লুক অবশ্যই জানিও, আর ক্রিসমাস আর নিউ ইয়ারের তোমাদের প্ল্যান সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিও। তোমাদের সবার আগামী দিন খুব ভালো কাটুক, কারণ সামনে নতুন বছর আসছে, আর নতুন বছর মানেই নতুন নতুন সবকিছু। তো তোমাদের প্ল্যান, তোমাদের সবকিছু আমার সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। চলো আজকের জন্য টাটা।